এই গরমে পাহাড়ে যাবার মজাই আলাদা। আর কথাতেই আছে, উঠলো বাই তো কটক যাই, মানে কিছু কিছু প্ল্যান হঠাৎ করেই হয়ে যায়। আজকেই ঠিক করলাম আর কালকেই বেরিয়ে পড়লাম। এরকম প্ল্যানের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে বাস। আমরা এই ফার্স্ট টাইম কলকাতা থেকে শিলিগুড়ি বাসে করে যাচ্ছি। আমরা বুক করেছিলাম গ্রিন লাইন ভলভো বাস, যার ভাড়া নিয়েছিল 1900 টাকা। এই বাসগুলো রেড বাস বা মেক মাই ট্রিপ বা বাসের নিজস্ব ওয়েবসাইট থেকেও বুকিং করা যায়, বা ওখানে গিয়েও স্পটে গিয়েও বুকিং করা যায়। আর আমরা কিন্তু মানে যেই বাসে টয়লেট আছে সেই টয়লেটওয়ালা বাস দেখেই বুকিং করেছিলাম। যেহেতু এত ঘন্টার জার্নি, প্রায় 12 ঘন্টা, তাই বাসে যদি টয়লেট না থাকে তাহলে খুবই প্রবলেমেটিক। তাই আমরা টয়লেট দেখেই বাস বুকিং করেছিলাম। আর এখানে আপার বাথ লোয়ার বাথ ছিল, তো আমরা লোয়ার বাথ নিয়েছিলাম। আর যেহেতু মানে 5 বছর হয়নি ছেলের, তাই আমরা তার ভাড়া লাগেনি। তো আমরা তিনজনে এই এই পুরো লোয়ার বাথের মধ্যে একদম কমফোর্টলি জার্নি করতে পেরেছি। তো বাসে উঠলাম, কিছুক্ষণ পরে একটা জলের বোতল দিল, তার সাথে সাথে একটা প্যাকেট দিল গ্রিন লাইন বাসের তরফ থেকে। তো সেই প্যাকেটের মধ্যে কিছু স্ন্যাক্স ছিল। বিভিন্ন বাসে বিভিন্ন রকমের টিফিন দেয়, আবার অনেক বাসে দেয়ও না। তো আমাদের এখানে ছোট্ট মতো একটা স্ন্যাক্সের আয়োজন করেছিল। সেখানে একটা চিপসের প্যাকেট ছিল, কেক ছিল, একটা বিস্কিট ছিল, আর ছিল একটা পেপার বোটের ড্রিঙ্কস। আর যেহেতু সন্ধ্যাবেলা আমরা 8টা 15 বাস ধরেছিলাম, তাই এখানে ছোটো স্ন্যাক্স দিয়েছিল। আর এছাড়াও 10:30 11টা নাগাদ একটা ওরা নাইটে মানে কোনো হোটেলে দাঁড়ায় ডিনার করার জন্য। এছাড়া তোমরা বাড়ি থেকেও খাবার ক্যারি করতে পারো। এবার যেহেতু আমার ছেলে ছোটো, তাই আমি বাইরের খাবার খাওয়াবো না, বা আমরাও খেতে ইন্টারেস্টেড নই, তাই জন্য আমি বাড়ি থেকেই খাবার ক্যারি করেছিলাম। রুটি, ভাজা, সন্দেশ এসব আমি ক্যারি করেছিলাম। তো সেখানে উঠেই আমরা রাতে ডিনারটা বাসের মধ্যেই সেরে ফেললাম। আর যেখানে স্টপ নেয়, যাদের ইচ্ছা হয় তারা হোটেল যেখানে দাঁড়ায় বা ধাবা যেখানে স্টপ নেয় সেখানে ডিনার করতে পারো। তারপরে খেয়ে দিয়ে আমরা লাইট অফ করে একদম এখানে বজরঙ্গি ভাইজান মুভি দেখছিলাম। তো ভালোই আমরা বাসের মধ্যে কিন্তু মজা করলাম। তারপরে একটু সিনেমা টিনেমা দেখে আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরেই তো মোটামুটি 12 ঘন্টা, সকাল 10টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, যেখানে ডেস্টিনেশনে পৌঁছানো বাস স্ট্যান্ডে তেনজিং নোরগে। তো শিলিগুড়ি আসতে না আসতেই চা বাগান দেখেই তো মন একদম খুশ হয়ে গেল। তো এই ফার্স্ট টাইম আমরা বাসে জার্নি করলাম, তো মোটামুটি জার্নির ভালোই লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই ছোট্ট বাস জার্নিটা।